যখন ঘরে সাধারণ উপকরণেই মাত্র 5 মিনিটে এমন একটি ক্রিম তৈরি করা যায়, তখন দামি ক্রিম কেনার কী দরকার? চলুন এই ক্রিম দিয়ে বানিয়ে ফেলি বেকারির মতো সুন্দর একটি চকলেট কেক। টেস্টিকা 1.m ভিউজে আপনাকে আন্তরিক স্বাগতম। নতুন নতুন রান্নার আইডিয়া, টিপস এবং মজাদার রেসিপি পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। কেক বানানোর জন্য আমি এখানে 2টি ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে ডিমের কুসুম এবং সাদা অংশ দুটোটাই নিয়ে নিচ্ছি। আমি আজকে স্পঞ্জ কেকে ঝামেলা ছাড়াই বেকারির মতো পারফেক্ট এবং সুন্দর ডেকোরেশন করে কেকটা তৈরি করব। 2টি ডিমের জন্য আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি। চিনি দিয়ে ডিমগুলো বিট করতে হবে, একবারে সবগুলো চিনি দেওয়া যাবে না। আমি এখানে অল্প অল্প করে চিনি দিচ্ছি আর বিট করে নিচ্ছি। বিট করতে করতে যখন এরকম একটা কালার চলে আসবে, 1 কাপের থেকে একটু কম ময়দাটা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব ভালো করে। তারপর এখানে দিচ্ছি 1 চা চামচের মতো বেকিং পাউডার এবং 1/3 কাপের মতো কোকো পাউডার। এগুলো আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো মিক্স করে নিব। যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে, তখন এখানে দিয়ে দেব হাফ কাপের মতো সয়াবিন তেল। কেক বানানোর জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস হলো, এখানে চিনি যতটুকু পরিমাণ নিতে হবে, তেলও ঠিক সেই পরিমাণে নিতে হবে। তেলগুলো দিয়ে আমি এখানে আবারও ভালো করে বিট করে নিচ্ছি। যখন এরকম ঘনত্ব চলে আসবে, তখন বোঝা যাবে এটা পারফেক্ট। কেক বানানোর জন্য আমি এখানে একটি মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের নিচে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন মিশ্রণটা এটার মধ্যে ঢেলে নিব। এই পাত্রটা আমি এখন আলতো করে ঝাঁকিয়ে নিচ্ছি সেট করার জন্য, যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। আবার কাঠি দিয়েও চারপাশ থেকে নেড়ে দিলাম এভাবে। এখন একটি বড় কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে কেকটা আমি চুলায় দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে, এবং উপরে একটি শিল দিয়ে দিলাম যাতে ভিতরের হাওয়া কোনো মতে বাইরে না আসতে পারে। এখানে মাশাআল্লাহ কেকটা আমার সুন্দর হয়েছে, কিন্তু আমার কেকটা ফুলে ঢাকনার সাথে লেগে গিয়েছিল, তাই মাঝখানটা ওরকম হয়েছে। এমনি কিন্তু অনেক নরম, সফট এবং খেতেও ভালো হয়েছিল। আপনারা চেষ্টা করবেন একটু বড় কিছু থেকে একটা ব্রেক করতে, তাহলে আর এরকম হবে না। এখন একটি ছুরি দিয়ে কেকটাকে ছাড়িয়ে নিলাম এবং বের করে নিলাম। নিচের অংশটাকেও দেখেন কিরকম সুন্দর হয়েছে এবং কেকটাও অনেক নরম হয়েছে। এখন কেকের ক্রিম তৈরির জন্য ডিমের সাদা অংশ বাদে শুধু ডিমের একটি কুসুম নিয়ে নিলাম, 1/4 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম, আর 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ চিনি, আর হাফ কাপ ফুল ক্রিম যুক্ত গরুর লিকুইড দুধ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপর চুলায় মিডিয়াম আঁচে দিয়ে একটি ক্রিম তৈরি করে নিব। তাই কেক মাঝখান থেকে কেটে 3 অংশে ভাগ করে নিয়েছি। ভিতরে 2 লেয়ারে কেকের ক্রিম দিয়েছি এবং উপরেও দিয়ে ভালোভাবে ক্রিমটাকে সেট করে নিব। আমি এখানে 10 টাকা দামের ডেইরি মিল্ক চকলেট এবং ওইখানে একটুখানি বাটার জাল করে নিয়েছিলাম, সেটা দিয়ে চকলেট গানাশ তৈরি করেছি। আমার কাছে কোনো পাইপিং ব্যাগ ছিল না, তাই কেকের ডেকোরেশনটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, কারণ আমি একটি চামচের সাহায্যে গানাশটা দিয়ে ডিজাইন করেছিলাম। ডিজাইনটা যেমনই হোক না কেন, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। একটু সময়, ঘরে সাধারণ কিছু উপকরণ আর ভালোবাসা,
এই 3টি যথেষ্ট একটি সুন্দর কেক বানানোর জন্য। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে টেস্টি কুক চ্যানেলের পাশে থাকুন এবং আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটিও কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। নতুন নতুন সুস্বাদু রেসিপি পেতে টেস্টি কাপ 1.m ভিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।